ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি বন্ধের কঠোর বার্তা দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। কিন্তু এসব কিছুই কাগুজে নির্দেশনা বানিয়ে ফেলেছেন গডফাদার কাইয়ুম ও তার সন্ত্রাসী মোবারক। বিএনপির শীর্ষ নেতার নির্দেশনা অমান্য করে একের পর এক অপরাধ করে যাচ্ছেন এম এ কাইয়ুম গ্যাং, যার মাধ্যমে বিতর্কিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম। সরেজমিনে ঘুরে দেখা যায়, খিলক্ষেত বড়ুয়া এলাকায় বিএনপির পরিচয়ধারী এম এ কাইয়ুমের শেল্টারে মোবারক ও তার বাহিনী জোরপূর্বক কৃষকদের আবাদি জমি, সরকারি খাস জমি দখল নিচ্ছে। এছাড়া গত কয়েক মাস ধরে খিলক্ষেত এলাকায় গডফাদার কাইয়ুমের নির্দেশে মোবারক বাহিনী চাঁদাবাজি, ভূমি দখল ও খুনের মতো ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 13 জানুয়ারি আসিয়ান ফুড বেভারেজ লিমিটেডের পূর্ব দিকে আসিয়ান স্বপ্নশ্রী প্রকল্পের অফিসের সামনে হত্যাকাণ্ড ঘটিয়েছে মোবারক সহ তার সন্ত্রাসী বাহিনী। গডফাদার কাইয়ুম এবং তার পালিত মোবারক বাহিনীর অপরাধের অভিযোগ আদালতে গেলেও আইনের ফাঁক গলে বেরিয়ে যায় এই সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ জানালে বা সাক্ষ্য দিতে গেলেও গুম খুনের হুমকি পেতে হয়। গডফাদার কাইয়ুমের আশীর্বাদ পুষ্ট মোবারক জিয়াদ হত্যার চেষ্টা মামলায় 1 নম্বর আসামি হওয়া সত্ত্বেও সম্প্রতি তার সঙ্গী বাকি 14 জন আসামির সঙ্গে একত্রে কোর্ট থেকে জামিন পেয়েছেন। মোবারক দেওয়ানের নামে বাড্ডা, গুলশান, উত্তরা সহ রাজধানীর একাধিক থানায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, জুয়া এবং নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি মোবারকের নামে বিভিন্ন থানায় 20 থেকে 25টা সাধারণ ডায়েরিও রয়েছে বলে জানা যায়। প্রায় অর্ধশত হত্যা মামলায় এই আসামি মোবারক তার গডফাদার কাইয়ুমের নির্দেশে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।